হাই এভরিওয়ান, আসসালামু আলাইকুম। গত লেকচারে আমরা ইনপুট টাইপ ইকুয়াল চেকবক্স নিয়ে কথা বলেছিলাম, অর্থাৎ ডেটা স্ট্রাকচার, সিএমএস ডেভেলপমেন্ট, ব্যাক এন্ড ডেভেলপমেন্ট, ফ্রন্ট এন্ড ডেভেলপমেন্ট যে কোনো একটাও সিলেক্ট করতে পারতাম, অথবা সিলেক্ট করতে নাও পারতাম, অথবা একের অধিক সিলেক্ট করতে পারতাম। সো আজকে আমরা কথা বলবো ইউজারের কাছ থেকে কিভাবে কালার নিতে পারি, অর্থাৎ ইনপুট টাইপ ইকুয়াল কালার। ইউজারের কাছ থেকে তার ফেভারিট কালার নিব। সো আমরা যদি আউটপুটে আসি, আমরা চাচ্ছি যে ইউজার নেম, ইমেল, পাসওয়ার্ডের পরে আমরা ইউজারের কাছ থেকে একটা কালার নিব। সো আমরা কি করব, আমরা কোডে চলে আসলাম, এসে আমরা সিলেক্ট ইউর কোর্স না, এই পাসওয়ার্ড ফিল্ড, তাই না? এই পাসওয়ার্ড ফিল্ডের পরেই আমরা কি চাচ্ছি, একটা ইউজারের কাছ থেকে কালার নিতে যাচ্ছি। সো আমরা এখানে চলে আসলাম, এসে আমরা এখানে ইনপুট নিলাম, ইনপুটের টাইপ ইকুয়াল বলে দিব কালার। লিখে যদি সেভ করি, সেভ করে আমরা যদি কোডে আসি, তাহলে দেখতে পাচ্ছি ইউজার কাছ থেকে একটা কালার কি নিতে পারছি, ইনপুট নিতে পাচ্ছি। সো আমরা একটু ইউজারকে বোঝানোর জন্য কি করব, একটা লেবেল নিব, তাই না? লেবেল টাইপের কিন্তু সামনে নিব, নিয়ে আমরা দুই লেবেলের মাঝখানে কি বলবো যে চুজ ইউর ফেভারিট কালার। ফাইন। আমরা এখন যদি কোডটাতে আসি, এসে দেখতেছি চুজ ইউর ফেভারিট কালার, এবং আমরা ইউজারের কাছ থেকে একটা কি নিতে পারছি, কালার ইনপুট নিতে পারতেছি। সো এখান থেকে আপনি ইউজার ক্লিক করলে একটা পপ আপ বক্স ওপেন হবে, এখান থেকে আপনারা ফেভারিট কালার এরকম ড্র্যাগ অ্যান্ড ড্রপ করে, যে নীল কালার হলে নীল, সবুজ হলে সবুজ, রেড হলে রেড, কোন কালারটা সিলেক্ট করতে চাচ্ছেন, সো কালারটা সিলেক্ট করবেন। সিলেক্ট করে যে কোনো একদিকে ক্লিক করবেন, তাহলেই কালার সিলেক্ট হয়ে গেল। আমরা কোডিং বেস্ট প্র্যাকটিসটা করে নেই। তাহলে আমরা ইনপুট ফিল্ডটার জন্য একটা স্পেসিফিক আইডি দিব, তাই না? সো আমরা ইনপুট ফিল্ডের জন্য একটা স্পেসিফিক আইডি দিচ্ছি। সো আমরা বলতেছি ফ্যাব হাইপেন কালার, একটা আইডি দিয়ে দিলাম। সো এই যে আইডিটা দিলাম, আইডির ভ্যালুটা আমরা কোথায় দিতে হবে, লেভেলের ফর অ্যাট্রিবিউটের মাঝে দিতে হবে। সো আমরা সেভ করলাম। সেভ করার পর এই যে ইনপুট ফিল্ডটা আছে, এই ইনপুট ফিল্ডের মধ্যে আমাদের কী দিতে হবে, আরও একটা অ্যাট্রিবিউট ইউজ করতে হবে, সেটা হচ্ছে নেম, যেন সার্ভার বুঝতে পারে যে ইউজার আসলে কি পাঠাচ্ছে আমাকে, তাই না? সো আমরা নেম লিখে যদি সমান চিহ্ন দিই, দিয়ে আমরা এখানে লিখবো কি, অর্থাৎ লিখলাম, এখন সার্ভারে চলে গেল যে ইউজার ফেভারিট কালার পাঠাচ্ছে আমাকে, এবং আমরা ভ্যালু, একটা ডিফল্ট ভ্যালু সেট করে দিচ্ছি। কালারের ভ্যালু আমরা বলতে পারি গ্রিন, ইয়েলো বা হোয়াইট। ফর এক্সাম্পল আমরা গ্রিনই বলতেছি, তাই না? অর্থাৎ ডিফল্ট ভ্যালু কিন্তু আমরা গ্রিন, অর্থাৎ ইউজার যদি কোনো কালার এখানে পপ আপ বক্সে সিলেক্ট না করে যদি ফর্মটা সাবমিট করে, তাহলে ডিফল্ট ভ্যালু কিন্তু গ্রিনই চলে যাবে। অর্থাৎ আপনারা এখানে হেক্সা ডেসিমেল কোডও ব্যবহার করতে পারেন। সেক্ষেত্রে হেক্সা ডেসিমেল কোড শুরুতে হ্যাশট্যাগ দিয়ে শুরু হয়, এবং 6টা এফ, 6টা এফ মানে হচ্ছে পুরা সাদা কালার, অর্থাৎ হোয়াইট কালার। আপনারা চাইলে 6টা জিরো দিতে পারেন, অথবা 3টাও দিতে পারেন, 3টা দিলেও হয়। 6টা জিরো অথবা 3টা জিরো দিলে ওটা ব্ল্যাক কালার হয়ে গেল। মূলত ডিফল্ট হচ্ছে ব্ল্যাক কালার সেন্ড হবে। অর্থাৎ ইউজার যদি কোনো কালার সিলেক্ট না করে ফর্মটা সাবমিট করে, তাহলে ডিফল্ট ভ্যালু ব্ল্যাক চলে যাবে। ইউজার যদি এখানে ক্লিক করে অন্য কোনো কালার এখানে ভ্যালু চুজ করে যদি ফর্মটা সাবমিট করে, তাহলে ডিফল্ট ভ্যালু চেঞ্জ হয়ে আপনি যে ভ্যালুটা এখানে ইনপুট দিয়েছেন, সেই ভ্যালুটা সার্ভারে চলে যাবে। সো আজকে আমরা শিখলাম কীভাবে ইউজারের কাছ থেকে কালার ইনপুট নিতে হয়। দেখা হচ্ছে পরবর্তী লেসনে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।